শীত প্রায় চলেই গেছে আর বসন্ত আমাদের দরজায় কড়া নাড়ছে। আর এই সময় আমাদের শরীরে নানান রকম রোগ ভোগের প্রকোপ বাড়ে। শরীরের ইমিউনিটি বাড়াতে এবং রোগ ভোগের হাত থেকে দূরে রাখতে সজনে ফুলের কোনো রকম ব্যতিক্রম নেই। আর এই সজনে ফুল কিন্তু অনেকেই খেতে চায় না, কেননা তার একটা তিতকুটে ভাব থাকে তার জন্য। আর আজকে আমি যেভাবে এই রেসিপিটি বানাবো, এইভাবে যদি তোমরা করে দাও তাহলে যারা একদমই পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। তবে চলো, আজকে আমি সজনে ফুলের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম সজনে ফুল নিয়ে নিয়েছি। ফুলগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এবার ফুলগুলোকে ধুয়ে নিতে হবে। ফুলের মধ্যে অনেক রকম ধুলো ময়লা পোকামাকড় থাকে, তার জন্য ফুলগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নেব। তার জন্য একটা বড় জায়গার মধ্যে আমি অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি নুন। নুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই ফুলগুলোকে 5 মিনিট মতো আমি নুন জলে ডুবিয়ে রাখবো। ফুলের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে এই নুন জলের মধ্যে পোকামাকড় মরে গিয়ে একদম নিচে থিতিয়ে যাবে। এবার চলো, তাহলে এগুলোকে আমি 5 মিনিটের জন্য এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। নুন জলের মধ্যে 5 মিনিট মতো ফুলগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে ফুলগুলোকে আমি আরও 2 থেকে 3 বার মতো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো, এখন একদম স্বচ্ছ জল বেরোচ্ছে। আর যতক্ষণ না এরকম স্বচ্ছ জল বেরোবে ততক্ষণ কিন্তু ফুলগুলোকে ধুয়ে নিতে হবে। ফুলগুলোকে হাতের সাহায্যে আমি আলতো হাতে একটু চেপে জলটাকে বের করে দিয়ে আমি ফুলগুলোকে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ফুলের মধ্যে একে একে সমস্ত কিছু আমি মেশাতে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। আর ফুলের হিসেব করে তোমরা পেঁয়াজ কুচিটা বাড়িয়ে বা কমিয়ে দেবে। যে পরিমাণ আমি ফুল নিয়েছি সেই পরিমাণ হিসেবে একটা আমি পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনের পরিমাণটা প্রথমে কম দেবে, লাগলে পরে আবার অ্যাড করা যাবে, কেননা ফুল কিন্তু মজে অনেকটাই কমে যাবে। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু একটা মুচমুচে ভাব হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার প্রথমে জল ছাড়া এটাকে আমি একটুখানি ভালো করে কচলে মেখে নেব। মাখতে মাখতে পেঁয়াজ এবং ফুলের মধ্যে থেকে কিছুটা জল বেরিয়ে কিন্তু এটা অনেকটাই মজে যাবে। সেই বুঝে তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল মেশাবো। তবে খুবই অল্প একটু এর মধ্যে জলের প্রয়োজন হবে, খুব একটা বেশি জলের কিন্তু প্রয়োজন হবে না। দেখো, হাতের আঁচলের মধ্যে অল্প একটু জল নিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। আর মাখতে মাখতে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা জল লাগবে। বাইন্ডিংয়ের জন্য আরও 1 টেবিল চামচ বেসন এবং 1 টেবিল চামচ চাল গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেখে নেব। বাইন্ডিং এজেন্ট লাগবে কিনা তোমরা কিন্তু মাখার সময় বুঝে যাবে। যদি এইরকম আটো আটো না হয়, একদম ছাড়া ছাড়া হয়ে যায়, তখনই বুঝতে হবে যে আর একটুখানি বাইন্ডিং লাগবে। আর একটুখানি হাতের মধ্যে জল নিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর সামান্য একটু এর মধ্যে আমি চিনি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। দেখো, এবার মাখাটা ঠিক হয়েছে, একটু আটো আটো ভাব হয়েছে, একটু আঠালো ভাব হয়েছে, এরকম করে কিন্তু মেখে নিতে হবে। আর দেখো, জলের পরিমাণ কিন্তু খুব অল্প একটুই আমি এর মধ্যে দিয়েছি। এবার আমি এগুলোকে লেচির মতো এগুলোকে এইভাবে গড়ে নেব। এই সাইজের আমি বড়াগুলোকে তৈরি করে নেব। তোমরা ছোট বা বড় যেরকম ইচ্ছে তোমরা তৈরি করে নিতে পারো। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ডাল ভাতের সাথে বা তোমরা চা কফির সাথেও কিন্তু খেতে পারো। দেখো, আমি এগুলোকে গড়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলেই আমার এই বড়াগুলো খেতে বেশি ভালো লাগে। তবে তোমরা চাইলে এটা কিন্তু তোমরা রিফাইন্ড অয়েলেও ভেজে নিতে পারো। এবার বড়াগুলোকে আমি হালকা করে একটুখানি ভেজে নেব। যেভাবে আমরা আলুর চপ ভাজি ঠিক সেইভাবেই এই বড়াগুলো আমি আজকে ভাজবো। বড়াগুলোকে আমি এইভাবে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারো। তবে ডুবো তেলে ভাজলে কিন্তু তেলটা নষ্ট হয়, তার জন্য আমি ডুবো তেলে এটাকে ভেজে নিচ্ছি না। এক সাইডে হালকা মতো ভাজা হলে আমি আরেক সাইডে উল্টে দিচ্ছি।
দুদিকেই বড়াগুলোকে হালকা করে ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। বড়াগুলো কিন্তু আমার এখনও ভাজা হয়নি, এর পরের স্টেপটা তোমরা অবশ্যই করে ফলো করো। সমস্ত বড়া আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি যে প্লেটের মধ্যে বড়াগুলো রেখেছিলাম তার মধ্যেই বড়াগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার একটা বাটি বা প্লেটের সাহায্যে বড়াগুলোকে তোমরা এইভাবে চ্যাপ্টা করে নেবে। চ্যাপ্টা করে এইভাবে ফ্ল্যাট করে নিলে বড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। তোমরা একবার এই বড়াটা এইভাবে খেয়ে দেখো, দেখবে কিন্তু দুর্দান্ত হয়। বাজার থেকে আমরা যে পেঁয়াজি কিনে খাই সেই পেঁয়াজি কিন্তু এই পদ্ধতিতেই ভাজা হয়। তো এইভাবেই আমি এইগুলোকে আজকে ভেজে নেব। দেখো সমস্তগুলো আমি এরকম চ্যাপ্টা করে নিয়েছি। আবারও আমি এবার একটু তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা তোমরা একবার হলেও এইভাবে সজনে ফুলের বড়াগুলোকে বানিয়ে খেয়েও দেখবে, কিন্তু খুব ভালো লাগবে। আর যারা তেতোর জন্য এটা খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখো কথা বলতে বলতে আমার বড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও আমি একইভাবে এইভাবে ভেজে নেব। রেসিপিটি বানাতে বানাতে বলে রাখি, আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে আর তোমরা সময় মতো দেখে নিতে পারবে। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ন্যাপকিন নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, তার মধ্যে বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়াগুলো আমি পেঁয়াজ দিয়ে ভেজেছি। যারা নিরামিষ খাও তারা পেঁয়াজটা বাদ দিয়ে এইভাবে বড়াগুলো বানিয়ে খাবে, তাহলে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে সজনে ফুল থাকতে থাকতে তোমরা একদিন এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবে। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।